নমস্কার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গর্ভপাত প্রক্রিয়ার অন্যতম সহজ ও নিরাপদ উপায় এমটিপি কিট সম্পর্কে আলোচনা করব। তবে শুরু করার আগেই বলে রাখি, এই কিট ব্যবহারের আগে একজন প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ অত্যন্ত জরুরি, অন্যথায় বিপদ ঘটতে পারে। চলুন শুরু করি। প্রথমেই বলি, এমটিপি কিট কি? এমটিপি হলো মেডিকেল টার্মিনেশন প্যাক। মিফেপ্রিস্টোন এবং মিসোপ্রিস্টোল দুটো ওষুধ নিয়ে গঠিত, যা চিকিৎসাগতভাবে অনিচ্ছাকৃত গর্ভাবস্থাকে বা গর্ভাবস্থায় কোনো জটিলতা দেখা গেলে গর্ভপাত করতে ব্যবহৃত হয়। যদি আপনি গর্ভধারণ করার 60 থেকে 90 দিনের মধ্যে থাকেন, তবে এটি চিকিৎসাগতভাবে প্রস্তাবিত। অবশ্যই একজন প্রসূতি বিশেষজ্ঞের মতামত এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয়। আপনি যদি 10 সপ্তাহের বেশি দিন ধরে গর্ভবতী হন, তবে ডাক্তাররা এই প্রক্রিয়াটি বেছে নেবেন না। মিফেপ্রিস্টোন হলো একটি সিনথেটিক স্টেরয়েড, যা মুখের মাধ্যমে গ্রহণ করতে হয়। ওষুধটি প্রোজেস্টেরন নিঃসরণে হস্তক্ষেপ করে, যা গর্ভাবস্থাকে বন্ধ করে দেয়। অন্যদিকে মিসোপ্রিস্টোল একটি সিনথেটিক প্রোস্টাগ্ল্যান্ডিন, যা জরায়ুকে নরম করে তোলে, জরায়ুকে সংকুচিত করে এবং জরায়ুর বিষয়বস্তুকে খালি করে দেয়। রোগীর অবস্থার উপর নির্ভর করে ওষুধটি যোনির মাধ্যমে বা মুখের মাধ্যমে পরিচালনা করতে নির্দেশ দেন ডাক্তার। মিসোপ্রোস্টল স্বনিয়ন্ত্রিতভাবে প্রয়োগ করা যায় বা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এটিকে পরিচালনা করা যেতে পারে। এই ওষুধের ডোজ হলো প্রথমে মিফেপ্রিস্টোনের একটি ট্যাবলেট এবং তারপরে 1 থেকে 3 দিন পরে মিসোপ্রোস্টলের 4টি ট্যাবলেট। এবার বলি, এমটিপি কিটের লক্ষণগুলো কি কি, গ্রহণ করার পরে কি কি লক্ষণ দেখা যেতে পারে। হাইপার সেন্সিটিভিটি, ক্রনিক অ্যাড্রিনালিন ফেলিওর, পরিফেরিয়া, গুরুতর হাঁপানি এবং শ্বাসের সমস্যা, একটোপিক প্রেগন্যান্সি। এমটিপি কিটের ক্ষতিকর প্রভাবগুলো কি কি? বমি বমি ভাব, ডায়রিয়া, বদহজম, জরায়ুর সংকোচন, মাসিকের সময় অত্যধিক রক্তপাত, কাঁপুনি, মাথা ঘোরা, পেট ফাঁপা, শ্রোণিতে ব্যথা অর্থাৎ পেলভিক পেন ইত্যাদি। এবার আসি কয়েকটা প্রশ্নে। এই কিটের প্রভাব বা সময়কাল কখন থেকে শুরু হয়? এই কিটের প্রথম ওষুধ নেওয়ার 3 দিন পর যখন দ্বিতীয় ওষুধ নেওয়া হয়, তার 1 থেকে 2 ঘন্টা বাদ থেকে ব্লিডিং হওয়া বা রক্তপাত হওয়া শুরু হতে থাকে। কয়েকজনের ক্ষেত্রে আরেকটু দেরিও হতে পারে। এক একজনের শরীর এক এক রকম, তাই রক্তপাত বিভিন্ন টাইমে শুরু হতে পারে। তবে সাধারণত দেখা যায় 2 ঘন্টা বাদ থেকেই রক্তপাত শুরু হয় এবং রক্তের মাধ্যমে কয়েক ধরনের ক্লট বেরিয়ে যেতে থাকে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এই রক্তপাত 7 থেকে 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, গর্ভাবস্থার সময় কি কোনো অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা উচিত? আপনি যদি 10 সপ্তাহের বেশি দিন ধরে গর্ভবতী হন, তাহলে একদমই এমটিপি কিট ব্যবহার করা যাবে না। এটি কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তবে অবশ্যই আপনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নেবেন। শিশুকে স্তন্যপান করানো মহিলাদের জন্য কি কোনো সতর্কবার্তা আছে? অবশ্যই আছে। গর্ভপাতের বড়ি খাওয়ার পরে অবিলম্বে আপনার শিশুকে বুকের দুধ খাওয়ানো নিরাপদ নয়। ওষুধের যৌগগুলো মায়ের বুকের দুধের মাধ্যমে পাস করতে পারে বলে জানা যায়। শিশুকে বুকের দুধ খাওয়ানোর আগে অপেক্ষা করার কার্যকাল সময় সম্পর্কে আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিন। মদ্যপান করার সময় কি এই ওষুধ গ্রহণ করা শরীরের জন্য নিরাপদ? অ্যালকোহল পান গর্ভপাতের বড়িগুলোর প্রভাবকে পরিবর্তন করতে পারে। এই ওষুধের দ্বারা চিকিৎসা চলাকালীন অ্যালকোহল পান করার পরামর্শ কোনো রকমভাবেই দেওয়া হয় না। শেষ প্রশ্ন, এই ওষুধ গ্রহণ করার সময় ড্রাইভিং করা বা গাড়ি চালানো কি নিরাপদ? কিটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কারণের জন্য গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয় না, কারণ এই ওষুধ গ্রহণের সময় অত্যন্তভাবে পেটে ব্যথা হয়, তাই গাড়ি চালানোর পরামর্শ এই সময় একদমই দেওয়া হয় না। আজকের ভিডিওটি আপনাদের একটুও যদি উপকারী বলে মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আরও আপনারা কী কী বিষয়ে ভিডিও দেখতে চান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।